হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে অবশ্য তোমরা বুঝেই গেছো। তো বৌদি যখনই এসেছিলো তখনই আমাকে একটাই কথা বলেছিল, সোনা মুঝে দুলহন সাজানা হ্যাঁ। তো বেঙ্গলি মেকআপ করবে, বেঙ্গলি ব্রাইডাল লুক চাইছিল বৌদি। তাই আমি বললাম ঠিক আছে করে দেবো, বাট আমার কাছে সময় উঠছিলো না, বৌদিরও সময় হচ্ছিলো না, এখানে ঘুরতে যাচ্ছিলাম ওখানে ঘুরতে যাচ্ছিলো, তো সেজন্য আর করা হচ্ছিলো না। তো লাস্টে বৌদি যাওয়ার একদিন আগে আমি বৌদিকে এই মেকআপটা করে দিয়েছি। তো বৌদির স্কিনটা দেখতেই পাচ্ছ কেমন, তো ভীষণ ওপেন পোর্স, পুরো স্কিনে ভর্তি রয়েছে, হয়তো ফোনে অতটা বেশি ভালো মতন বোঝা যাচ্ছে না। আর ভীষণ ডার্ক স্পট রয়েছে, পিগমেন্টেশন রয়েছে। তো দেখা যাক কতটা আমি বৌদিকে মেকআপ করে এগুলো কভার করতে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা আমি অনেক লেট করে পোস্ট হচ্ছে, তো অনেক আগে ভিডিও, এতক্ষণে বৌদি নিজের বাড়ি চলে গেছে যখন আমি ভিডিওটা পোস্ট করছি। কারণ ভিডিওটা বানিয়ে রাখা হয়েছিল, বাট আমি এডিটিং করা হচ্ছিল না বলে আমি পোস্টও করতে পারছিলাম না। তো যাই হোক, লেট করেই পোস্ট করছি। তো সবার প্রথমে বৌদির ফেসে আমি সিরাম অ্যাপ্লাই করেছি, আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করিনি, কারণ বৌদির ভীষণ অয়েলি স্কিন, তার জন্য ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করিনি। এবার আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ক্রিম কন্ট্রোলিং, আর যেখানে যেখানে ডার্ক স্পটগুলো রয়েছে সেখানে সেখানে আমি ক্রিম কন্ট্রোলিং দিয়ে কভার করছি। আর তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর এখানে এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসে ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো। আর এইটা হচ্ছে মেবলির ফুল কভারেজ ফাউন্ডেশন, শেড নাম্বার 220। আর ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে, তো এখানে আমি ফেস কন্ট্রোলিং করে নিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে কন্ট্রোলিংটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি ল্যাকমির কনসিলার অ্যাপ্লাই করছি। তো কনসিলারটা ভালোভাবে সেট করার পর এখানে আমি সুইস বিউটির কম্প্যাক্ট রয়েছে, কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নেব একটা ব্রাশের সাহায্যে। তো এখানে আমি কিছু কিছু প্রোডাক্ট আলাদা আলাদা ইউজ করা হচ্ছে, কারণ বৌদির কাছে যেই যেই জিনিস আছে সেগুলো দিয়েই আমি এখানে মেকআপ করে দিচ্ছি। যেহেতু আমার জিনিস নিয়ে আসিনি, আমার জিনিস আনতে গেলে অনেক কিছু নিয়ে আসতে হবে। আমার ঘরেই ভেবেছিলাম প্রথমে মেকআপটা করাতাম, কিন্তু ভীষণ গরম যেহেতু, তো এই জন্য দিদির বাড়িতে এসি রয়েছে বলে, আর মেকআপের সময় একটু এসিতে করালে বেশি সুবিধা হয়। তো এর জন্যেই বৌদি ফটোও তুলবে কিছু, তো এর জন্যে দিদির বাড়িতে এসে আমি মেকআপটা করাচ্ছিলাম। তো এর জন্য বৌদির কাছে যা প্রোডাক্ট ছিল আর দিদির কাছে যা ছিল সেগুলো দিয়ে, আর কিছু কিছু জিনিস আমি বেসিক্যালি যেগুলো একদমই বৌদির কাছে আর দিদির কাছে নেই সেগুলোই আমি শুধু এনেছি। যেরকম আমি ব্লাশার অ্যাপ্লাই করলাম, ব্লাশার এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি, তো এইগুলো ওদের কাছে ছিল না, তাই এইগুলো আমাকে আনতে হয়েছে। আর ব্রাশ, এগুলো দিয়ে আমি মেকআপটা করে নিচ্ছি। আর এবার আই মেকআপটা আমি উইদাউট ক্যামেরাতে করলাম, কারণ ওখানে লাড্ডু ক্যামেরাটা ধরে দিয়েছিল, আর ও বেচারা কতক্ষণ আর ফোনটা ধরে থাকবে, এর জন্যে আমি উইদাউট ক্যামেরাতেই করেছি আই মেকআপটা। তো কেমন হয়েছে তোমরাই দেখো। তো ফুল লুক এই যে রেডি হয়ে গেছে, হেয়ারস্টাইলটা সব করে দিয়েছি। তো পুরো ফুল ভিডিওটা আমি করতে পারিনি, কারণ বাচ্চা মানুষ ক্যামেরাটা ধরে দিয়েছে, কারণ এখানে কোনো স্ট্যান্ডে ছিল না যে আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করব। তো যাই হোক, বৌদির খুব এরকম বেঙ্গলি ব্রাইড সাজার ইচ্ছা ছিল, তো আমি যতটুকু পেরেছি বৌদিকে সাজিয়ে চেষ্টা করেছি। আর এখানে বৌদিকে কেমন লাগছে তোমরাই অবশ্য কমেন্ট করে জানিও। তো এখানে যেহেতু বেঙ্গলি ব্রাইড সেজেছে, তো এখানে যদি একটু কলকা করা হতো আমার মনে হয় খুব বেশি ভালো লাগতো। তো বৌদির কলকাটা একদমই পছন্দ না, যার জন্যে কলকাটা করা হয়নি। তো যাই হোক, এই লুকটাই কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে।